হয়ে থাকে। তো আসুন শুরু করা যাক। নতুন আলু দিয়ে কাশ্মীরি আলুর দম বানানোর জন্য সবার আগে কড়াইতে পরিমাণ মতন সরষের তেল গরম করে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা নতুন আলু। এখানে আমি 500 গ্রাম আলু নিয়েছি। আলুটাকে সেদ্ধ করে নিয়েছি আর আলুর দুপাশে একটু করে চিড়ে নিয়েছি যাতে করে আলুর মধ্যে লবণ হলুদ ভালোভাবে প্রবেশ করতে পারে। তো এর মধ্যে এখন দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো। এবার মিডিয়াম ফ্লেমে আলুটা সোনালি কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তো যেভাবে বলেছিলাম দেখুন আলুগুলো সোনালি কালার করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তো কড়াইতে দেখুন আলু ভেজে নেওয়ার পর তেল বেঁচে রয়েছে, ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, এলাচ, দালচিনি, অল্প একটু হিং। নিরামিষ রান্নায় হিং দিলে ফ্লেভারটা বেশ ভালো লাগে। ফোড়নগুলো কয়েক সেকেন্ড একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে আদা বাটাটা একটু বেশি নিয়েছি, আমি প্রায় 1.5 ইঞ্চ পরিমাণ আদা বেটে নিয়েছি। এবার দুটোকে একটু ভালোভাবে কষিয়ে নেব আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। 1 মিনিটের জন্য আদা আর টমেটোটা একসাথে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সাথে দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। তো প্রত্যেকটাই কিন্তু অল্প অল্প দিয়েছি, হাফ চামচের একটু বেশি করে দিয়েছি, ফুল চামচ দিইনি। খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব অল্প একটু জল। জলটা দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে করে মশলাটা জ্বলে না যায়। আর মশলাটা দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর মশলাটা কিন্তু হাই ফ্লেমে কষাইনি, লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে যাওয়ার পর এর মধ্যে আমরা ভেজে তুলে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে মশলার সাথে আলুগুলোকে মোটামুটি 2-3 মিনিটের জন্য কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কাজু আর পোস্ত বাটা। এখানে আমি 3 চামচ পরিমাণ পোস্ত আর 8 থেকে 10টা কাজুকে একসাথে জল দিয়ে বেটে নিয়েছিলাম আর মিষ্টিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। কাজু আর পোস্তটাকেও খুব ভালোভাবে একটু আলুর সাথে মিনিট 2-এর জন্য কষিয়ে নিয়েছি। দেখুন এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য পরিমাণ মতন জল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ। এবার আমরা আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে মোটামুটি 10-15 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব। দেখুন আমরা লো টু মিডিয়াম ফ্লেমে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। গ্রেভিটা একদম গাঢ় হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটু কস্তুরি মেথি, অল্প একটু গরম মশলা আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি আর সাথে দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি। সব কিছুটা ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর ফ্লেমটা বন্ধ করে ঢেকে 5-10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিয়ে দেবো এবং তারপর গরম গরম লুচি, পুরি, পরোটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করব। তো রেসিপি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।